ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আজকের চ্যালেঞ্জ বলবো কিংবা দৈনন্দিন জীবনের রুটিন বলবো সেটা জানি না। আজকের দিনে আমি 200 টাকা দিয়েও সংসার কিভাবে চালাই, সারা মাস বলবো না, দিন বলবো। তো মাছ থেকে শুরু করে সবজি বাজার, আরও কিছু বাজার, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। শুধু সেটুকুই না, আরও সারা দিনে যা যা করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো মাছ বাজার তোমাদেরকে দেখালাম, মাছ বাজারে যা যা আছে সেই মাছগুলো কমপ্লিট মাছ, তারপরে পাবদা মাছ, চিংড়ি মাছ, লোটে মাছ, আরও যা যা মাছ আছে সে অনেক কিছু মাছই ছিল। আর এখানে চলে এসেছি সবজি নিতে, আর কি মাছ নিলাম সেটা তোমাদের বাড়ি গিয়ে দেখাচ্ছি। আর এই দেখো, আজকে মাছ নিয়ে এসেছি লোটে মাছ, আর টকের ডাল করব আম দিয়ে। আর 200 টাকার মধ্যে বাজার করেছি, আর তার মধ্যে দিয়ে 20 টাকা কিন্তু রিটার্ন এনেছি, 20 টাকা 25 টাকা রিটার্ন এনেছি। বুঝতেই পারছো 175 টাকা বাজার করেছি। কি কি বাজার সেটা একটু দেখাই। এক প্যাকেট মুড়ি নিয়ে এসেছি, আবার নিয়ে এসেছি 4টে ডিম, আর নিয়ে এসেছি সবজির মধ্যে শসা, টমেটো, চাল কুমড়ো, বেগুন, তো এগুলো নিয়ে এসেছি। তোমাদের কি মনে হচ্ছে আমি বাজারে কি ঠকে গেছি নাকি সেটা কমেন্টে জানিও। আর এদিকে ভাত বসিয়ে গেছিলাম আর চা করলাম। আর এই যে রান্না মোটামুটি হয়ে এসছে, সেটা হচ্ছে আম দিয়ে ডাল বানালাম, বেগুন ভাজা করলাম, আর লোটে মাছ হচ্ছে, হয়েই এসছে কম বেশি। আর এখানে জালি ভাজা করব। তো জালি ভাজা কারা কারা খেয়েছো তারা কমেন্ট করে জানিও। জালি ভাজা খেতে কিন্তু অসাধারণ লাগে। তো এই যে দেখো, জালি ভাজা করার জন্য আমি এখানে সর্ষে আর পোস্ত নিয়ে নিয়েছি, আর সাথে কাঁচা লঙ্কা, এগুলো মানে একসাথে বেটে তারপরে আমি পুর ভরে কিন্তু জালি ভাজা করব। আর সাথে করে আজকের ভিডিওটা এটাই যে কিছুদিনের যাবৎ প্রায় ধরো 3-4 মাস ধরে আমাদের যে ঋণ আছে সেই ঋণের বোঝাটাও আজকে শেষ করতে চলেছি। তো তখনও জানতাম না যে আজকে আলটিমেট ঋণের বোঝাটা শেষ করতে পারবো। এই যে পুর ভরা কিন্তু আমার হয়ে গেছে, আর এখানে আমি পুর ভরে ফ্রাই করে নিচ্ছি। আর সবগুলো একসাথে দিলে কিন্তু ভেঙে যাবে, তো সে কারণে এখানে আমি একটা একটা করে দুটো দুটো করে ভাজবো। তো তোমরা জালি ভাজা কে কে ভালো খাও, আর গরম ভাতে একবার ট্রাই করে দেখতে পারো, অসাধারণ হয় খেতে। গরম ভাতের সাথে জবাব নেই, এক জালি ভাজা দিয়েই তোমাদের খাওয়া হয়ে যাবে আমার মনে হয়। আমার মনে হচ্ছে যেহেতু আমি ভালো খাই সে কারণে। এখানে দেখো আমার জালি ভাজা কমপ্লিট, সেটাকে ঢেকে রাখলাম। আর এখানে কিন্তু গ্যাসের ওভেনটা মুছে নিচ্ছি, আর সাথে এখন যাব কাজে। আর এই কাজগুলো মোটামুটি রান্নাঘর আমার গোছানো হয়ে গেছে। আর এই যে চলে এসেছি কিন্তু আমি এখন কাজে, আর কাজ থেকে বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হবে। তো কাজটা তো আমাকে করতেই হবে। আর শরীর ভালো থাকুক। আর এই যে ভাগ্নি ওইদিকে প্যাকেট করছিল মাল, আর রান্না কি করেছিলাম সেটাই তোমাদের সাথে ফাইনালি একটু দেখিয়ে নিচ্ছে। দুপুরবেলা আমরা খেতে বসে গেছি, আমি, ননদ, বাবু। তো মার ঘরে বসেই খায়। আলু সেদ্ধ মাখা হয়েছিল, আর ওই জালি ভাজা, লোটে মাছ, আর আম দিয়ে ডাল, আর বেগুন ভাজা। আর ভাগ্নি লোটে মাছ ভালো খায়, তো ওকে একটু লোটে মাছ দিয়ে দিচ্ছি। আর ও অপশনাল, বাবুকে আবার ডিম দিয়েছে। আর যেটা তোমাদেরকে বলছিলাম 4 মাসের মুক্তি আজ পাচ্ছি। আর আমাদের দোকানে প্রায় অনেক টাকা জমে গেছিলো, দিতে পারছিলাম না। তো আজকে ফাইনালি সেই ঋণটা শোধ করব। তো ভালো লাগছে একদিকে যে ঋণ মুক্ত হওয়াটা যে কতটা স্বস্তির দেয়, সেটা যারা যখন ঋণের মুখে থাকে তখনই সে বুঝতে পারে। তো দেখাচ্ছি তোমাদের মাস ধরে এই ঋণটা চলছে, তারপর থেকে যখনই দেখলাম এতটা টাকা জমে গেছে, আর আমরা বাকিতে খেতাম না, ওই ক্যাশে যা আনতাম এইভাবেই চলছিল। তো আজকে ফাইনালি এই ঋণটা শোধ করব। এই যে দোকানে চলে এসেছি টাকা দিতে। আর দাদাকে বললাম যে আমাদের এতদিন অপেক্ষা করার জন্য বা আমাদের সময় দেওয়ার জন্য সত্যি আপনাকে অনেক ধন্যবাদ। আর এই দিকে দেখো, আমি দোকানে থেকে নিয়ে এসেছি চাল। আর ওই যে বললাম এখন আর
মানে বাকি খেয়ে খাতা ভরে সেটা লাভ নেই। যখন যেমন তখন তেমনভাবেই চলাটা আমার কাছে মনে হয় শ্রেয়। তাই এখন আর বস্তায় করে চাল আনলে একটা সমস্যা হয়, চাল খেতে কেমন হবে সেটা জানি না। তখন আমাকে মানে চালটা ঢেলে নিলে বস্তার থেকে ভেতরে রিটার্ন করতেও ভালো লাগে না। তো অল্প অল্প করেই আনা হচ্ছে, চালটা বুঝতে পারি। আর এখানে দেখো চালটাও ঢেলে নিলাম, তেলের প্যাকেট থেকে তেলটাও ঢেলে নিলাম। আর এখন চলে এসেছি সন্ধেবেলা যে তোমাদের দাদা খেয়েছিল আর চায়ের বাসন, তো এগুলো মেজে নিতে চলে এসেছি। আর রাতে আজকে খাবার করব, একটু লোটে মাছ আছে, ডাল আছে, আর সাথে করে একটু আলু সেদ্ধ দেবো। তো আজকের আলু সেদ্ধ মাখাটাও একটু ভিন্ন ধরনের খাবো, সেটা হচ্ছে আলুর চোখা। অনেকেই জানো, খেতে কিন্তু অসাধারণ হয়। আর আমরা সত্যি সত্যি আমাদের ওরকম একটু আলু সেদ্ধ মাখা যদি ওইভাবে হয় তাহলে কিন্তু আর কিছু লাগবেই না, ওই আলু সেদ্ধ দিয়ে খেয়ে নেবো গরম গরম ভাত। আর এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি বাসনটা মেজে এসে। আমার কিন্তু ঘরটা ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। পায়ের নিচে বালি থাকলে মনে হয় কতক্ষণ মানে ঝাড় দেবো, এই একটা জিনিস কাজ করে। আর এই দেখো ভাতের থেকে আলুগুলো তুলে নিয়েছি আর এগুলো একটু ম্যাশ করে নিয়েছি। আর এখানে মশলার মধ্যে দিয়ে দিয়েছি আদা, লঙ্কা, টমেটো সব কিছু মানে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর তারপরে এখন আলু সেদ্ধটাকে বেশ ভালো করে টালবো, একদম জানি আলুর যে জলটা আছে সেই জলটা কিন্তু টেনে যায়। এই যে আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ বাবুকে দিয়ে দিয়েছি, মানে আলুর চোখা আর ডিম সেদ্ধ বাবু খাবে, আর আমাদের জন্য একটু লোটে মাছ আছে আর এই আলু সেদ্ধটাও খাবো। তোমাদের দাদা, আমি তো ভাগ্নিও এসেছিলো, আর একটু লোটে মাছ আছে আর একটা জালি ভাজা আছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।